নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে সবাই খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়ে যাওয়ার মতো। উমাও বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। বাইরে কি ওয়েদারটা অন্ধকার করেছে, বৃষ্টি পড়তেই আছে ঝিরঝির করে। নিজে জলখাবারটা রেডি করেছি, এবার ও রেডি হয়ে বেরিয়ে যাক, দরজাটা বন্ধ করে এসে তারপরে খেতে বসবো। নিজে জল সবারটা দিয়ে সবাই বেরিয়ে গেলে তারপরে নিজে একটু সময় নিয়ে খেলেও দেরি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই খেতে বসে বারবার ওঠা ভীষণ বিরক্তকর জিনিস একটা। জলখাবারটা রেখে এখন এদিকে ফ্যানটা চালিয়ে নিই, কেন বৃষ্টি হলেও ওয়েদারটা ঠিক গরম আছে, আগের মতো সেই গরম নেই কিন্তু মোটামুটি গরম আছে। এই জলখাবারগুলো নিয়ে আসলাম এখানে সমস্ত, এবার বেরিয়ে গেল। এবার দরজাটা বন্ধ করে আমি নিশ্চিন্তে আমার মতো আমি কাজকর্ম করবো, খেয়ে দিয়ে নিয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে করব। এখন তো আর তাড়াহুড়ো নেই, সব খেতে আসবে আবার 2-2:30টা নাগাদ। জলখাবার নিয়ে জবের থেকে স্কুলগুলোতে ডিক্লেয়ার করেছে যে গরমের জন্য সব স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, কিছু কিছু স্কুল ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে। হ্যাঁ, আবার কিছু স্কুলে মানে ঘরের থেকে অনলাইনে ক্লাস হবে, কিছু স্কুল ছুটিই দিয়ে দিয়েছে। যেদিন রাত্রে ডিক্লেয়ার হয়েছে সেদিন রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই থেকে আরম্ভ করে আজকে 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে। ওয়েদারটা আগের থেকে কমে গেছে। টুকরো রুটি ছিল, ছিঁড়ে জানলা দিয়ে দিলাম। তো আমার 2-3টা কাক আছে, এসে ওরা জানলার থেকে নিয়ে নেবে। আর মেয়ে যোগা শিখছে দেখে এখানে গোটা মুগ, কাঁচা ছোলা সব এনে রাখা। সবাই তো সকালবেলা যার যার মতো খেয়ে দিয়ে বেরিয়েছে, আর ঘরের অবস্থা মানে একদম চিড়িয়াখানারও অধম হয়ে থাকে। একদিকে ডাল নামিয়েছি, একদিকে লাউয়ের খোসা ভাজা বসিয়েছি, আর ভাত বসিয়েছি। কারণ কালকে রাত্রে লাউটা নিয়ে লাউ রেখে দিলে লাউ সোটা হয়ে যাবে। এমনি তো এখানে তো আর সেই গাছের থেকে পেরে আনা ফ্রেশ লাউ থাকে না, পুরনোই থাকে, ঝট করে সিদ্ধও হয় না, হয় না। সেই জন্য লাউটা যখনই আনি না কেন, যেই আনুক, আর যে আনার সাথে সাথে যেদিনই আনিস তার পরের দিনই বানিয়ে ফেলি। একটু নুন হলুদ দিয়ে নিলাম, মাছের মাথা ভাজতে বসাবো যাতে কড়াটার মধ্যে লেগে না যায়, সেই জন্য নুন হলুদটা দিয়ে মাথাটা দিয়ে দিলাম। এবার লাউগুলো খেতেও মোটামুটি সিদ্ধ হয়েছে, রান্নার সমস্ত কিছু, ভাতও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবার মাছের মাথা লাউটা করলে আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। সারাদিনটা তো রান্নাঘরের মধ্যেই করে করে যায়, সমস্ত এদিক ওদিকে করে মোটামুটি 12টা-1টা অবধি এর মধ্যেই চলে যায়। তাই রান্নাঘরটা সকালবেলা একদিকে রান্না চলতে থাকে, আর একদিকে বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাসি কাজ যেগুলো থাকে ওগুলো করতে থাকি। তাই হয়েও গেছে মোটামুটি বা সমস্ত। এই তরকারিটা নামিয়ে দিলে আজকের মতো একটা অনেক বড় কাজ শেষ। এখানে একটু কিছুই মশলার মধ্যে তেমন কিছু দিইনি, একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু নুন হলুদ, লাস্টে আমাদেরটা একটু কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তাই কাঁচা লঙ্কা 3-4টে এর মধ্যে কেটে কেটে দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। হয়ে গেছে। আজকে স্নান টান করে এসে রান্নাঘর পরিষ্কার করে এবার খেতে বসে যাব। এই রান্নাঘর পরিষ্কার করতে ঘন্টাখানিকের সময় লেগে যায়। নিয়ে নিলাম পাত্রের মধ্যে লাউয়ের খোলা ভাজা, লাউ, মাছের মাথা, ডাল, সঙ্গে শসা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এবার খেয়ে দিয়ে আজকের মতো বেরিয়ে পড়ছি। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করলে, ব্লগটা কেমন লাগলে কমেন্ট অবশ্যই জানিও।